আসসালামু আলাইকুম। ফায়ার সেফটি বিষয়ক আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব রাইজার বা স্ট্যান্ড পাইপ সিস্টেম স্থাপনের 12টি গুরুত্বপূর্ণ নিয়ম। যারা ফায়ার সেফটি নিয়ে পড়াশোনা করছেন, ফায়ার সার্ভিসে চাকরির প্রস্তুতি নিচ্ছেন অথবা ভবনের ফায়ার প্রোটেকশন সিস্টেম সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম নিয়ম, যেসব ভবনের উচ্চতা 60 মিটার বা তার বেশি, সেখানে অবশ্যই ওয়েট রাইজার স্থাপন করতে হবে। ওয়েট রাইজারে সবসময় পানি থাকে, তাই জরুরি মুহূর্তে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করা যায়। দ্বিতীয় নিয়ম, যদি ভবন অনেক বেশি উঁচু হয়, তাহলে উপরের তলাগুলোতে পর্যাপ্ত পানির চাপ বজায় রাখতে মধ্যবর্তী কোনো তলা বা নির্ধারিত স্থানে বুস্টার পাম্প স্থাপন করতে হবে। এটি পানির প্রেসার ঠিক রাখতে সাহায্য করে। তৃতীয় নিয়ম, যেসব ভবনের উচ্চতা 18 মিটারের বেশি কিন্তু 60 মিটারের কম, সেখানে সাধারণত ড্রাই রাইজার স্থাপন করা হয়। এই সিস্টেমে সবসময় পানি থাকে না। অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস বাইরে থেকে পানি সরবরাহ করে। চতুর্থ নিয়ম, প্রত্যেক স্ট্যান্ড পাইপ সিস্টেমে অবশ্যই ফায়ার ডিপার্টমেন্ট কানেকশন বা এফডিসি থাকতে হবে। এর মাধ্যমে ফায়ার সার্ভিস সরাসরি সিস্টেমে পানি সরবরাহ করতে পারে। পঞ্চম নিয়ম, স্ট্যান্ড পাইপের হোজ আউটলেটে সর্বোচ্চ পানির চাপ 6.5 বার হতে হবে। এর বেশি চাপ হলে হোজ পরিচালনা করা কঠিন হতে পারে। ষষ্ঠ নিয়ম, হোজ আউটলেটের স্ট্যান্ডার্ড প্রেসারও নির্ধারিত রয়েছে। 2.5 ইঞ্চি আউটলেটে 3 বার এবং 1.5 ইঞ্চি আউটলেটে 2 বার চাপ বজায় রাখতে হবে। সপ্তম নিয়ম, স্ট্যান্ড পাইপ এমনভাবে স্থাপন করতে হবে যাতে ভবনের প্রতিটি তলায় সমানভাবে প্রয়োজনীয় পানির চাপ পাওয়া যায়। কোনো তলায় যেন চাপ কম না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। অষ্টম নিয়ম, পানির ডিসচার্জ ক্ষমতার ক্ষেত্রেও নির্দিষ্ট মান রয়েছে। প্রথম, স্ট্যান্ড পাইপের জন্য প্রতি মিনিটে কমপক্ষে 1900 লিটার এবং প্রতিটি অতিরিক্ত স্ট্যান্ড পাইপের জন্য কমপক্ষে 1000 লিটার প্রতি মিনিট পানি সরবরাহের সক্ষমতা থাকতে হবে। নবম নিয়ম, একটি প্রধান পাইপলাইন থেকে সর্বোচ্চ 8টি স্ট্যান্ড পাইপ সংযুক্ত করা যাবে। এর বেশি সংযোগ দিলে সিস্টেমের কার্যকারিতা কমে যেতে পারে। দশম নিয়ম, সব স্ট্যান্ড পাইপ গেট ভ্যালভের মাধ্যমে সংযুক্ত থাকতে হবে। এতে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অংশের পানি সরবরাহ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। একাদশ নিয়ম, স্ট্যান্ড পাইপ অবশ্যই নন কম্বাস্টিবল এনক্লোজারের ভেতর দিয়ে স্থাপন করতে হবে। পাশাপাশি এমনভাবে স্থাপন করতে হবে যাতে ভবনের দূরবর্তী এলাকাও সহজে কভার করা যায়। দ্বাদশ নিয়ম, প্রত্যেক হোজ আউটলেটে প্রেশার রিডিউসিং ভ্যালভ বা পিআরভি থাকতে হবে। এটি অতিরিক্ত পানির চাপ নিয়ন্ত্রণ করে নিরাপদভাবে ফায়ার ফাইটিং পরিচালনা করতে সাহায্য করে। দর্শক বন্ধুরা, এই ছিল রাইজার বা স্ট্যান্ড পাইপ সিস্টেম স্থাপনের 12টি গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মগুলো জানা শুধু পরীক্ষার জন্য নয়, বাস্তব জীবনে নিরাপদ ভবন নির্মাণ এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফায়ার সেফটি বিষয়ক আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।